আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য আর এক রকমের ব্লগ। আজ আমি রেডি হয়ে গেছি তিরুপতি ভ্রমণের উদ্দেশ্যে। দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাড়ি করে মেছেদাতে যাওয়ার উদ্দেশ্যে। সেখানেই আমাদের ট্রেনটি আসবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি তিরুপতি স্টেশনে। তখন বাজে প্রায় 1:15। দেখো, তিরুপতি স্টেশনে ঠিক কেরকম। হ্যালো বন্ধুরা, আমি দেখো এখন রেডি হয়ে গেছি কিছু দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে। যেহেতু আমরা এখনও তিরুমালাতে উঠিনি, তিরুমালার নিচেই বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে, যেটা বালাজিকে দর্শন করার আগেই সেই সব দর্শনীয় স্থানগুলি ঘুরে নেওয়া উচিত। এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, তিরুপতিতে এলে পদ্মাবতী আম্মাভারু টেম্পলটা কিন্তু একবার দর্শন করাই উচিত। যেই মন্দিরটা কিন্তু লক্ষ্মীর প্রতীক। এটা স্বয়ং ভগবান অর্থাৎ বালাজির স্ত্রী। আর তোমরা যারা এখনও কিন্তু এই বালাজিকে দর্শন করেছো কিন্তু এই পদ্মাবতী দেবীকে দর্শন করোনি, তারা কিন্তু এবারে এলে অবশ্যই একবার করে নিও। আমরাও কিন্তু এর আগের বারে এসেছিলাম, তখন কিন্তু আমরা এটা জানতাম না, তাই জন্য দর্শন। বন্ধুরা, এবার আমরা সাইড সিনগুলো ঘুরে দেখবো, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। निलयवर परिपालका अखिलांड कोटि ब्रह्मांड नायका आनंद निलयवर परिपालका अखिलांड कोटि ब्रह्म। বন্ধুরা, এখানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে মন ভীষণ শান্ত লাগছিল। দেখো তোমরা কতটা সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি পদ্মাবতী দেবী মন্দিরের সামনে। এখানে সমস্ত লাগেজপত্র আর সেলফোন জমা দিতে হয়। অন্যান্য মন্দিরের তুলনায় কিন্তু এখানে একটু বেশি ভিড় ছিল, যেহেতু বালাজিকে দর্শনের আগে এই মন্দির অবশ্যই দর্শন করতেই হয়, না হলে বালাজি দর্শন সম্পূর্ণই নাকি বৃথা হয়ে যায়, কথিত আছে এটা আর কি আমরা শুনেছি। আর এই প্রসঙ্গে বলে রাখি যে এই পদ্মাবতী দেবীকে দর্শন করতে গেলে দুটি লাইন আছে। একটা ছিল মানে এমনি ফ্রিতেই দর্শন করা যায়, আর অন্যটা হচ্ছে টোকেনের মাধ্যমে দর্শন করা যায়।
আমরা সাইট সিন করার পরে এই যে আমরা রাত্রি 10টার সময় চলে এসেছি বিষ্ণুনিবাস কমপ্লেক্সের সামনে টোকেন সংগ্রহের জন্য। এখানে অনেকক্ষণই লাইন দিতে হয়েছিল। আমরা শেষ পর্যন্ত 4:09 মানে ভোর 4:09-তে আমরা টিকিটটি সংগ্রহ করেছিলাম বালাজিকে দর্শনের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন আছো। নেক্সট পার্টে দেখা হবে বন্ধুরা।